নবীজি বলেছেন কুল্লুকুম খাত্তাউন। নবীর সামনে সাহাবায়ে কেরাম ছিলেন। আল্লাহ রসুল বলেছেন কুল্লুকুম, এভরি সিঙ্গেল পারসন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যত মানুষ আছে সবাই পাপী। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এর মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে বুঝে নেন, আমরা সবাই নবীগণ বাদে পৃথিবীতে সব মানুষ কম অথবা বেশি একটা হলেও পাপ ইচ্ছায় অথবা অনিচ্ছায় আমরা করেছি। নবীজি তার পরের অংশ বললেন, সবচাইতে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে। কার কাছে? আল্লাহর কাছে। পাপীর মধ্যে আবার ভালো হওয়া যায়। সবাই আমরা পাপী, তবে ওই পাপী আল্লাহর কাছে পেয়ারা, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে পছন্দের, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ব্যক্তি যেই পাপী দিনের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক পাপ কাজ সম্পন্ন করবার পরে অনুশোচনারত অবস্থায় মাপ চাইবে। কার কাছে? আমরা কম বেশি সবাই পাপের মধ্যে নিমগ্ন আছি। শেষ জামানা চলমান। প্রশ্ন হতে পারে, হুজুর শেষ জামানা কেমন করে? নবীজি বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি নবী হলাম নবীদের সর্বশেষ নবী। সর্বশেষ হলেও তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। নবীজি বলেন কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে। তার মধ্যে প্রথম আলামত হচ্ছে আমি নবীর মউত। সকলে বলুন আল্লাহু আকবার। নবীজির বিদায় বা প্রস্থান, নবীজি বলেছেন মাউতি, আমি নবীর মারা যাওয়াটা, দুনিয়ার এই জমিন থেকে বিদায় নেওয়াটাই হচ্ছে কিয়ামতের সবচাইতে বড় আলামতের প্রথমটা। আল্লাহু আকবার। নবীজি যখন থাকবে না, সেই সময় থেকে কিয়ামত সংগঠিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টাই হচ্ছে আখিরুজ জামান বা শেষ জামানা। তার মানে সংজ্ঞা অনুযায়ী আমরা এখন শেষ জামানার বাসিন্দা, এতে কোনো প্রকার সন্দেহ নাই। শেষ জামানার মধ্যে কিতাবুল ফিতান নবীজি উল্লেখ করেছেন অসংখ্য অগণিত ফিতনা বেড়ে যাবে। এই ফিতনায় জর্জরিত হবে অন্য ধর্মের লোক নয়, ফিতনায় জর্জরিত হবে কারা? ঈমান এনেছে যারা, আমরা। বর্তমান জামানায় ফিতনা চারপাশ ছেয়ে গিয়েছে। নবীজি আগমন এবং প্রস্থানের মাস। আজকে আমরা মারামারি করছি জিলাপি নিয়ে, খিচুড়ি নিয়ে। আজকে আমরা জশ্নে জুলুস নিয়ে পক্ষে বিপক্ষে হয়ে, কেউ বলে আমরা সিরাত মানি মিলাদ মানি না, কেউ বলে আমরা মিলাদ মানি সিরাত মানি না। এইগুলো নিয়ে দল উপদলে আজকে বাংলাদেশ জর্জরিত। দুঃখ লাগে, নবীজি যদি এ সময় থাকতেন, এগুলো দেখতেন, নবীজি আমার মনে হয় আফসোস করা ছাড়া তার কোনো উপায় ছিল না। কারণ নবীজি তো এই ইসলাম রেখে যান নাই। শেষ যখন নবীজির ভাষণে 2টা জিনিস রেখে যাওয়ার ইঙ্গিত করলেন, নবীজি বলেন আমি আমার পরে, তিনি বলতে পারতেন যে আমি আমার পরে আবু বকরকে রেখে গেলাম, তোমরা একে ধরো, তোমরা জান্নাতে যাবা, এমন কথা তিনি বলেননি। তিনি বলতে পারতেন আমি ওমরকে রেখে গেলাম, আঁকড়ে ধরো, পথ হারাবে না, তা বলেন নাই। তিনি বলতে পারতেন আমার মেয়েকে রেখে গেলাম অথবা আমার জামাই আলীকে রেখে গেলাম, তোমরা আঁকড়ে ধরো, পথ হারা হবে না। না, তিনি বলেছেন আমি 2টা জিনিস রেখে গেলাম, যদি মাড়ির দাঁতের মতো শক্ত করে মজবুত করে আঁকড়ে ধরতে পারো, কোশ্চিন কালেও তোমরা পথ হারা হবে না, পথ বিচ্যুত হবে না, জান্নাতের পথেই থাকবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব, তার মানে হলো কোরআনুল কারীম। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর নবীজি বললেন ও সুন্নাত রাসূলি, আমি রসুলের যত সুন্নাহ রয়েছে, রীতি রয়েছে, নীতি রয়েছে, পন্থা রয়েছে, এগুলো যদি আঁকড়ে ধরো, কোনোদিন তোমরা পথ হারা হবে না। যেই পথ জান্নাতের পথ, যেই পথ আল্লাহ পাওয়ার পথ, যেই পথ স্বয়ং রসুলের রেখে যাওয়া পথ। সুবহানাল্লাহ। আজকে কোরআন বাদ দিয়ে, নবীর সঠিক সুন্নাহ বাদ দিয়ে আমরা পড়ে আছি বিভিন্ন মত আর পথ নিয়ে। সেই কথা আজকে আলোচ্য বিষয়ে আসবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে জানতে যাচ্ছে আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রাখেন কে? আল্লাহ পাক ভালো রাখেন।
দুনিয়ার কোনো ডাক্তার, কোনো মেডিসিন আমাদেরকে ভালো রাখতে পারে না। এগুলো শুধুমাত্র মাধ্যম ছাড়া অন্য কিছু নয়। আমরা সবাই অসুস্থ, কেউ বা শারীরিক, কেউ বা মানসিক। মনের মধ্যে যন্ত্রণা নাই, মনের মধ্যে তিক্ততা নাই, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায়? কম বেশি সবার মনের মধ্যে দুঃখ, যন্ত্রণা, বেদনা, ভালো না লাগা এটা থাকবেই, কারো কম কারো বেশি। আল্লাহ তাআলা যেন প্রত্যেক প্রকার বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন, পড়ে না আমিন। এই সিরাতের মাস, নবী আগমনের মাস, নবী প্রস্থানের মাস আমাদেরকে অ্যালাউড করে, প্রতি বছর একবার করে আসে। সারা বছর বাকি 11টা মাস কেমনে চলবো, এটা রিমাইন্ডার হিসেবে রবিউল আউয়াল আসে। রবিউল আউয়াল আবার চলে যাবে, শিক্ষা দিয়ে যাবে নবীজি যে সুন্নাহগুলো রেখে গিয়েছেন, সেই সুন্নাহগুলোকে ছেড়ে অন্য কোনো মত, অন্য কোনো পথ আঁকড়ে ধরে মুক্তি পাওয়া সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হয়েছিলেন এক ওহীর মাধ্যমে। এই ওহীগুলো পাঠিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই যে বনি ইসরাইল, আমার গত দিনের আলোচনায়, ভাতিজা তার চাচাকে হত্যা করেছিল। হত্যা করার পরে নিজের বাড়িতে না রেখে আরেকজন নিরপরাধ মানুষের বাড়ির সামনে লাশটা ফেলে আসে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো, ধরি মাছ নাসুই পানি, হত্যা করছি আমি, আমার গায়ে কোনো কালি আসবে না, দাগ আসবে না, আমার প্রতি কোনো অভিযোগের তীর আসবে না। অভিযোগের তীর আসবে কার? বাড়ির মালিক, যেই ব্যক্তি সেই ব্যক্তির। রেখে আসা হলো। তাই হলো, যখন গ্যাঞ্জাম পরিপূর্ণভাবে বেঁধে গিয়েছে, সবাই শরণাপন্ন হলো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, সেই মোতাবেক তারা কাজ করলো, কিন্তু একটু পেঁচিয়ে করার কারণে আল্লাহ বলেন তাদের জন্য কঠিন করে দেওয়া হবে। তার মানে এখান থেকে শিক্ষা নেন, প্রতিটা ইসলামের বিধি আর বিধান হচ্ছে আমাদের জন্য সহজ। ইসলামের আরেকটি পরিভাষা হচ্ছে ইসহাল, আরেকটি হচ্ছে ইয়াসার। প্রত্যেকটা ইসলামের বিধি আর বিধান মানুষ হিসেবে পালন করা, মান্য করা আমাদের জন্য সহজ। যদিও বা আমরা মনে করি এটা কঠিন, কিন্তু না। আমি আরবি ভাষা ও সাহিত্যের একজন ছাত্র। আরবি ভাষায় যাকে আমিরুশ শুআরা বলা হয়, কবি সম্রাট, তিনি সলাত নামে একটা প্রবন্ধ রচনা করেছেন আরবি ভাষায়। তিনি ওখানে উল্লেখ করেছেন, লাউ লাম তাকুন সলাতান রাসুল ইবাদত, যদি নামাজ আদায় করাটা শ্রেষ্ঠ ইবাদত না হতো, এই নামাজ যদি মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতে পরিণত না হতো, তবে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান এই নামাজটাকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যায়ামে পরিণত করত। জোরে গণ সুবহানাল্লাহ। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলতে বাধ্য হয়েছে যে কেউ যদি 2 রাকাত নামাজ একনিষ্ঠতার সঙ্গে নিয়ম ফলো করে পরিপূর্ণভাবে আদায় করে, শরীরের এমন কোনো পার্টস নাই যেটা প্রয়োজন নড়াচড়ার বা ব্যায়ামের, সেটা হয় না। 2 রাকাত নামাজের মাধ্যমে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে। জোরে কোন আল্লাহু আকবার। ইসলাম নামাজকে বাধ্যতামূলক করেছে, ফরজ করেছে। এই ইসলামের মধ্যে নামাজ ফরজটা আল্লাহর জন্য করে নাই। স্পষ্ট প্রমাণ হয় এই নামাজটা আমাদের ভালোর জন্যই ফরজ করা হয়েছে। ইসলাম কত সুন্দরভাবে শিক্ষা দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, তার আগেও নবী ছিলেন। তার আগে অসংখ্য পয়গম্বর এসেছেন, দুনিয়াতে বিদায় নিয়েছেন। তারা সবাই ছিলেন এই জাতির রাহবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেল। উম্মতেরা যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি ওহীর অপেক্ষা করলেন। ওহী যখন চলে আসলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, যাও গরু জবাই করো, গরুর গোশতের টুকরা মৃত লাশের উপরে ছুঁড়ে মারো, মৃত লাশ দাঁড়াবে, কে হত্যা করেছে হত্যাকারীর নাম বলে দেবে। আরেকবার আল্লাহু আকবার। তারা পেঁচিয়ে নিল, তারা গোড় পাকালো। গরুর ক্লাসিফিকেশন নির্ণয় করতে তাল বাহানা করার কারণে গরুর বর্ণনা আল্লাহ পাক কঠিন করে দিলেন। তার মানে ইসলাম মানতে গিয়ে যদি আমরা পেঁচিয়ে নেই, এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে।
এজন্য বেশি প্রশ্ন নয়, প্রয়োজনীয় প্রশ্ন করতে শিখুন। বেশি প্রশ্নকারী বেশিরভাগ ফিতনা তৈরির কারণও বটে। এজন্য বেশি প্রশ্ন নয়, প্রয়োজনীয় প্রশ্ন করব। কেমন ভাবে? ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ কোরআনে বলেন, যদি কোনো বিষয়ে তোমরা অজ্ঞ থাকো, অপরিপূর্ণ জ্ঞান থাকে, ফাসআলু আহলা যিকর, ওই বিষয়ের পূর্ণ জ্ঞান যার কাছে আছে তাকে তোমরা জিজ্ঞেস করে ওই জ্ঞানটা জেনে নাও। এটা আবশ্যিক। জোরে বলি সুবহানাল্লাহ। ইন কুনতুম লা তা'লামুন, শর্ত দিলেন। ইন মানে যদি, কুনতুম মানে তোমরা, লা তা'লামুন ওই বিষয়টা না জেনে থাকো। শর্ত। কোন সময় জিজ্ঞেস করাটা আবশ্যিক? যখন আমি ওই বিষয় সম্পর্কে কিচ্ছু জানবো না। কিন্তু আজ দুঃখ লাগে, দুঃখজনক হলেও এটি সত্য কথা, অনেক মানুষ আমরা একটি মাসলা জানি, জানার পরেও হুজুর একটু টেস্ট করার জন্য আবার ওই প্রশ্ন করি। এমন মানুষ আছে না ভাই? আল্লাহ বললেন, ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তবে বিজ্ঞ ব্যক্তির কাছে তুমি যাও, জিজ্ঞেস করো। দুঃখজনক হলেও সত্য কথা, জানার পরেও আমরা হুজুরকে চেক করার জন্য, হুজুরের দৌরাত্ম্য কত দূর আছে জানার জন্য বারবার প্রশ্ন করি। মনে রাখবেন, জিজ্ঞেস করা ভালো, প্রয়োজনীয় জিনিস, তবে অতিরিক্ত জিজ্ঞাসা করাটা এটি শয়তানি লক্ষণ। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, আল্লাহ পাক সেটি সম্পন্ন করে দিলেন। ওই মৃত মানুষ আবার তাজা হয়ে গেল। বলে দিল, আমার হত্যাকারী আমার আপন ভাতিজা। আচ্ছা প্রিয় বন্ধুগণ, বলুন তো, যে আল্লাহ পাক এই উদাহরণ পেশ করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এই ঘটনা ঘটেছে বনি ইসরায়েলের সময়, মুসা নবীর সময়। সেই ঘটনা এক্সপ্লেইন করতে আল্লাহ নবীজির সময়, এই ঘটনা ঘটেছে কত আগে, বর্ণনা করছেন কত পরে। আজকে আসি আমরা তার থেকেও অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আল্লাহ পাক আয়াতের পরের অংশে শেষের দিকে বলেন, এগুলো এই কারণে দিয়েছি যাতে করে পরবর্তী প্রজন্ম এখান থেকে শিক্ষা গ্রহণ করে। একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। কোরআনের প্রত্যেকটি ঘটনা, মিসাল, প্রত্যেকটি উপদেশ, প্রত্যেকটি নিষেধ আমাদের জন্য শিক্ষার কারণ। আজকে কোরআনকে আমরা কি খতমের মাধ্যম বানিয়েছি। বাপ মারা গেছে, দাদা মারা গেছে, মা মারা গেছে, হাফেজদেরকে ডাক দাও, ভাড়া করে আনো, খতম দাও, 2 খতম, 10 খতম, 20 খতম দাও। হুজুর আমার বাড়িতে মিলাদে আসছেন, 10 খতম মারছি। কয় খতম? 10 খতম। দোয়া করেন ভালো করে। হুজুরও দোয়া করে চলে যায়। আরে ভাই, উদ্দেশ্য যদি আমি জানতে ব্যর্থ হই, ওই কিতাব দিয়ে আমার কোনো ফায়দা আসতে পারে না। এই কিতাব এসেছে মানুষের ভাগ্য বদল করতে, এই কিতাব কখনো খতম দেওয়ার জন্য আসে নাই। তার মানে আমরা রোগীর চিকিৎসা, আমরা সবাই রোগী, চিকিৎসা করার জন্য কোরআন এসেছে। আজকে আমরা এটাকে ঝাড়ফুঁকের কিতাব বানিয়ে ফেলেছি। হুজুর তাবিজ করে নকশা লেখে, সূরা ইয়াসিনের নকশা লেখে। কে আবিষ্কার করছে? আই ডোন্ট নো, আমি জানি না। আল্লাহ হেফাজত করুক, পড়ে না আমিন। কোরআন এসেছে পৃথিবীর মানুষদেরকে ভালো রাখার জন্য। আরেকবার আল্লাহু আকবার। এটাকে কখনো শুধু হেফজের কিতাব বানাবেন না, এটাকে শুধুমাত্র তেলাওয়াতের কিতাব বানাবেন না। কোরআন এসেছে প্রত্যেকটা সমাজের মানুষকে ভালো রাখার জন্য, তার প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কোরআন এসেছে গাইডলাইন হিসেবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর মাধ্যমে হত্যাকারী শনাক্ত করে দিলেন। হত্যার বিচার সম্পন্ন হয়ে গেল বনি ইসরায়েলের সময়। আর আজকে তো কত আধুনিক সময় আমরা আছি। দুঃখ লাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়টা হচ্ছে বাংলাদেশের ফোকাসিং পয়েন্ট, এডুকেশনাল পারপাসে যদি আমরা মনে করি যে একমাত্র বা প্রথম টপ লেভেলের ইউনিভার্সিটি, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির মতো জায়গায়, বুয়েটের মতো জায়গায় নিরপরাধ মানুষগুলোকে আমরা হত্যা হতে দেখেছি, খুন করা হয়েছে। সম্প্রতি একটা চিত্র আপনারা হয়তো অনেকে জানেন যে বাংলাদেশের মানুষ শিক্ষার একটা শিক্ষাঙ্গনের ভিতরে নিরপরাধ একটা পাগল মানুষ, মস্তিষ্ক সেরকম ভাবে কাজ করে না, ভারসাম্যহীন একজন ব্যক্তি, তাকে চোরের অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে।
বাংলাদেশের একটি প্রাণও অন্যায়ভাবে ঝরে না পড়ুক। আল্লাহ যেন এই তৌফিক বা পরিস্থিতি দান করে, পড়ে না আমিন। আমরা দেখেছিলাম ইতোপূর্বে আমাদের এক ভাই বাংলাদেশি, এরপরে আমরা দেখেছিলাম হিন্দু ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছিল, আখ্যা দেওয়া হয়েছিল অমুক করে তমুক করে। তার উপরে আমরা দেখেছিলাম শহীদ আবরারকে ট্যাগ দিয়ে তাকেও কুপিয়ে হত্যা করা হয়েছিল, রডের বাড়ি দিয়ে হত্যা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই হত্যাকাণ্ডগুলোর মূল হোতা বা হত্যাকারী কারা? এই ওহী, এই আয়াত ওই শিক্ষা দেয় যে সঠিক তদন্ত করো। মূল হত্যাকারী আছে আড়ালে, আর বাড়ির সামনে লাশ ফেলে তাকে শুধুমাত্র ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা হয়েছে বনি ইসরায়েলের সময়, আজও হচ্ছে তাই। মূল হত্যাকারীদেরকে বের করে এনে যদি সঠিক মাত্রায় শাস্তি দেওয়া যেত, আমার মনে বলে আর একটা হত্যাকারী, হত্যা তো দূরের কথা, হত্যা করার জন্য চিন্তা চেতনাও তার মাথার মধ্যে আসতো না। প্রিয় বন্ধুগণ, দুঃখ লাগে, স্বাধীনতার সুফল আমরা সবাই পাবো, আমরা ইচ্ছাও করি যে পাবো, আল্লাহ পাক যেন দেয়, পড়ে না আমিন। স্বাধীনতার মানে এই নয়, স্বাধীনতার মানে এই নয় যে আমার দিকে জনসমর্থন একটু বেশি আছে বিধায় আমি যা ইচ্ছা তাই করব। এর মানে স্বাধীনতার পূর্ণ ব্যবহার এটা হতে পারে না, হতে পারে না এবং হতে পারে না। স্বাধীনতার উদ্দেশ্য হচ্ছে আমিও বাঁচবো আমার মতো করে, আপনিও বাঁচবেন আপনার ন্যায্য অধিকারের ভিত্তিতে। এর নাম স্বাধীনতা। আর এই স্বাধীনতাটা কোনো জাতীয়তাবাদ শিক্ষা দিতে পারে না। এই স্বাধীনতাটা শিক্ষা দেয় বাস্তবায়ন করার এই কোরআন, আর এই কোরআনের মালিকানা কার? আল্লাহ। আমরা সেই ইসলামের, আমরা সবাই এক একজন নাগরিক, সেই ইসলামের নাগরিক। ইসলামের নাগরিক কারা? মুসলমান যারা। সুবহানাল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আল্লাহ তাআলা এই কথাটা বললেন যে তৎকালীন সময় হয়েছে, আজকের দিনেও হচ্ছে, ইন ফিউচার কিয়ামত পর্যন্ত এই ঘটনাগুলো হতেই থাকবে। শিক্ষা নাও, শিক্ষা নাও। অন্যায়ের মূল উৎপাটন করতে শেখো। যদি অন্যায়ের মূল উৎপাটন করতে পারো, ভবিষ্যতে আর অন্যায় হবে না। এতদিন আমরা হজম করছি, অন্যায় দেখার পরেও চুপ করে থাকছি, হজম করছি। করতে 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 শেষ পর্যায়ে পর্যন্ত এমন পরিস্থিতি হয়েছে যে অন্যায় দেখার পরেও আমরা চুপ করে আছি, অন্ধের মতো, বোবার মতো। এ পর্যায়ে চলতে দেয়া যায় না, কারণ মুসলমানের আবশ্যিক দায়িত্ব হচ্ছে কুল্লুকুম রাইন, কুল্লুকুম রাইন, এভরি সিঙ্গেল পারসন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। রাইন নবীজি বলেছেন, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাইকে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আমার আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবেন। যে দায়িত্ব নিয়ে আমি আপনি এসেছি, সঠিকভাবে দায়িত্বগুলো পালন করতে পারছি কি পারছি না, জিজ্ঞাসা করবেন কে? সবাই বলেন কে? আল্লাহ জিজ্ঞাসা করবেন। আমার আল্লাহ তো পক্ষপাতিত্ব করবেন না, আমার আল্লাহ পক্ষপাতিত্ব করবেন না। বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, জিজ্ঞাসা করা হবে। আল্লাহ ওরে বলবেন না তুই করছিস কি করস নাই, না। যে যতটুকুন পাপ করেছি, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ সিস্টেম বলে দিলেন, বিচারের কাঠগড়ায় দাঁড়াবে আসামি, তার ঠোঁটটা সেলাই করে দেওয়া হবে। আল্লাহু আকবার। মোহর মেরে দেওয়া হবে, সিলগালা করে দেওয়া হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাতের জবান খুলে যাবে, মানুষের প্রত্যেকের হাত কথা বলবে। আল্লাহু আকবার। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মানুষের দুইটা পা দিয়েছি, আল্লাহ বলেন কিয়ামতের দিন সাক্ষী দেবে এই বেটা অন্যায় করছে না ন্যায় করছে, ন্যায়ের পক্ষে থাকছে নাকি অন্যায়ের পক্ষে থাকছে, এই পা দুইটা সাক্ষী দেবে। আল্লাহু আকবার। আল্লাহর বিচারিক ধরা অন্য লেভেলের ধরা। দুনিয়ার বিচারকরা হয়তো উপরের দিকে তাকিয়ে বলতে পারে আমাদের হাত বাঁধা, উপর থেকে যেটা দেওয়া হয় রিলে করে পড়ে শোনানো হয়, এটাই হচ্ছে বর্তমান বিচারের ব্যবস্থা আমরা দেখেছি। অথচ আল্লাহ বলেন লাআল্লাকুম তাকিলুন। আবার আল্লাহ অন্য আয়াতে বলেন তাশউরুন। আল্লাহ তাআলা যারা জ্ঞানী তাদেরকে ইশারা দিতে চান যে এগুলোর মাধ্যমে তোমরা সচেতন হও। সচেতনতা যদি অর্জন করতে তোমরা ব্যর্থ হও,
ঘোর কালো তমসাচ্ছন্ন পরিস্থিতি সামনে চলে আসবে, যার সকাল হওয়া সুবহে সাদিক হওয়া, কিয়ামত চলে আসবে সুবহে সাদিক হবে না। আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার করে দিলেন, সঠিক হত্যাকারী শনাক্ত হয়ে গেল, বিচার করা হলো, ইনসাফ প্রতিষ্ঠা হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। আমরাও বলতে চাই যে হত্যাকারীর সঠিক বিচার হোক। আপনারা চান কি চান না? আমার আল্লাহ চাই হত্যাকারীর সঠিক বিচার। এটা যদি কায়েম হয়, ওই সমাজের মধ্যে শান্তির ফুলকোধারা ফুটবে। সুবহানাল্লাহ বল। এজন্য হত্যাকারীদের পক্ষে কোনো কথা নাই, একটা কথাও নাই হত্যাকারীদের পক্ষে। হত্যাকারী যারা, তাদের বিপক্ষে থাকতে হবে, কারণ বিপক্ষে সরাসরি কে? আল্লাহ বলেছেন হত্যাকারীর বিপক্ষে যাও, সঠিক মাত্রায় রায়টা কার্যকর করে দাও। ইসলামের নামে যেই শান্তি রয়েছে, এই শান্তির ফুলকোধারা এই সমাজ পাবেই পাবে যদি হত্যাকারীর সঠিক বিচার করা হয়। সুবহানাল্লাহ। রাজনীতির গন্ধ পাচ্ছেন নাকি? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহি, পৃথিবীতে যদি রাজনীতির কিতাব থেকে থাকে, সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে এই কোরআন আল কারীম। সুবহানাল্লাহ। কারণ নবীজির এই রবিউল আউয়াল মাস, আগমনের মাস, প্রস্থানের মাস, নবীজি সংবিধান, লিখিত কোনো সংবিধান লিখেন নাই। 10 বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন মদিনার। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর? 10 বছর। তিনি কোনো লিখিত সংবিধানের আকারে দেশ পরিচালনা করেন নাই। সরাসরি আল্লাহ পাকের যে ওহী, অর্থাৎ এই কোরআন দিয়েই 10 বছর রাজ্য পরিচালনা করেছেন, গোটা মদিনাটা পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা বলেন, একটা অন্যায় তখন আমরা দেখেছি? আওয়াজ দেন, দেখেছি? বরং যদি নবীর, অর্থাৎ নবীজি বলেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়ে, আল্লাহর নামের কসম আমার মেয়ের হাতও আমি কেটে দেব। আল্লাহু আকবার। নবীজি কোরআন দিয়ে বিচার করলে কেমন হয়? নবীজি বলেছেন আমার ঔরসজাত, আমার কন্যাও যদি চুরি করে ধরা পড়ে, প্রমাণ হয়ে যায়, আমি মুহাম্মদ আল্লাহর নামে শপথ করে বললাম আমার মেয়ের হাত আমি কেটে দেব। একটু আল্লাহু আকবার বলবেন না? আর আজকে আমরা দেখেছি সিস্টেম, কোরআন নাই বিধায় নিজেও চোর, নিজের পুতো চোর, কন্যাও চোর, নাতি পর্যন্ত চোর, কোনো বিচার হয় না। আর যদি কোরআন থাকতো সবগুলোর হাত কাটা যেত, আর এই হাত কাটা গেলে অন্য চোরেরা সতর্ক হয়ে যেত। আর এই জন্য দায়ী কিন্তু তারা না, দায়ী আমরা জনগণ। কথা বলেন ঠিক কিনা? সাবধান, সাবধান। জান্নাত আল্লাহ পাক এমনি এমনি রাখে নাই, জাহান্নামে এমনি এমনি রাখে নাই। মানুষের বিবেকের উপরে প্রশ্ন করেন, আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, অন্যায়কারীকে কতটা সমর্থন করেছেন আর ন্যায়ের পক্ষে কতটুকুন থেকেছেন। আল্লাহ পাক ঠিক মুসা নবীর ওই কাহিনীর মাধ্যমে এটাই শেখাতে চান। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। আমি এই মিসাল বা এক্সাম্পল আল্লাহ বলেন আমি এই জন্য দিচ্ছি, এইগুলো শোনার পর, এই কথাগুলো কার? সবাই বলেন না কার? আল্লাহ বলেন এই উদাহরণটা আমি এই কারণে দিলাম, এগুলো শোনার পরে